আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান রহমান। আজ যে বিষয়টা নিয়ে সেখানে হচ্ছে আমাদের জৈব রসায়ন, যে এসএসসি জৈব রসায়ন, সেখানে তো আমরা সবাই সবগুলো তৈরি করতে পারি, কিন্তু একটা বিষয় আমরা এখনও তৈরি করতে পারি না, যে অ্যালকাইন। যে কোনো বিষয় থেকে যে আমরা অ্যালকাইন তৈরি করতে বললাম, আমরা কীভাবে অ্যালকাইন তৈরি করবো সেটা আমরা অনেকে পারি না। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের দেওয়া আছে মিথেন। যখন যেহেতু মিথেন দেওয়া আছে CH4, এই মিথেন থেকে আমরা যখন তৈরি করব তখন প্রথমে আমরা এখানে ক্লোরিনেশন করব। ক্লোরিনেশন করলে সেখান থেকে আমাদের প্রভাবক হিসেবে থাকবে কি ইউভি। প্রভাবক হিসেবে যখন আমাদের ইউভি থাকে সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে CH3Cl প্লাস HCl, CHCl প্লাস HCl। এই যে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে, কি এটা অ্যালকাইল মানে ইথাইল মানে মিথাইল ক্লোরাইড। CH3Cl প্লাস এখান থেকে আপনাকে বলছে যদি প্রমাণ করতে পারছে যে আমরা এখানে এখন আমি ধরি নাই, যদি বলতো যে সাপোজ এখানে বললো যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রস্তুত সম্ভব কিনা, অ্যালকাইন তো আমি সংক্ষেপে লিখলাম প্রস্তুত সম্ভব কিনা। যদি এটা বলে তো এখান থেকে আপনি যদি দুই কার্বন বলছে, হয় আপনি এটা দিয়ে করতে পারেন অথবা আপনি পটাশিয়াম সায়ানাইড দ্বারা, দুইটা আমি এখানে দুটাই দেখাচ্ছি। যখন আপনি এখানে যদি উডস বিক্রিয়া দেন সেখানে 2 অণু দিবেন, এখানে 2 অণু সোডিয়াম দিলে এখানে আপনার এখানে থাকছে ড্রাইতে থাকছে, এখানে 2 কার্বন বেড়েছে, তাহলে CH3, আর এখানে আছে CH3, আর এখানে আছে 2 অণু সোডিয়াম ক্লোরাইড। এখান থেকে আমরা একটা নেওয়া যাচ্ছে, অথবা আমি এটা নিচে দেখাচ্ছি পটাশিয়াম সায়ানাইড দ্বারা দিলে 2 অণু CH3Cl প্লাস এখানে KCN, এটাকে বলা হয় পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম কার্বন না নাইট্রোজেন একসাথে তাহলে পটাশিয়াম সায়ানাইড। এখানে দিলে এখান থেকে আপনার তৈরি হচ্ছে CH3CN, আর পটাশিয়াম এখানে আছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এখান থেকে আবার পটাশিয়াম CH3N আছে না, তো এখান থেকে আপনার হলে আপনার একটা লাইন বাড়তে হবে, সেখান থেকে আপনার CH3CN প্লাস 2 অণু পানি দিতে হবে। 2 অণু পানি দিলে সেখান থেকে আপনার আসবে CH3COOH, আর এখান থেকে হবে NH3 অ্যামোনিয়া আসলো। তো এখন আসেন এখান থেকে যেতে জৈব অ্যাসিড আছে, আমাদের দরকার কি, আমাদের দরকার অ্যালকাইন। তাই আমরা এখান থেকে CH3 নতুন একটা বিক্রিয়া শিখব, যে নতুন একটা বিক্রিয়া শিখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা 4 অণু জার্মান হাইড্রোজেন দিব। 4 অণু জার্মান হাইড্রোজেন দিলে প্রভাবক হিসেবে থাকবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সেখান থেকে আমাদের উৎপন্ন হবে CH2OH আর H2। দেখুন যদি আপনার সমস্যা থাকে তাহলে 3 4 কয়টা গেছে, 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন, 3 4 5, আর এখানে আছে একটা 6 6 7 8, 8টা হাইড্রোজেন। অক্সিজেন দেখেন, অক্সিজেন দুইটা, একটা দুইটা, ঠিক আছে। কার্বন 1 2 1 2, ঠিক আছে। এখানে তো এখান থেকে আমরা যে অ্যালকোহল আসছে না, এখান থেকে আমরা CH3 CH2, এখান থেকে OH, এটা আসলো। এখান থেকে আমরা সরাসরি অ্যালকেন নেব। অ্যালকেন নিলে কী করতে হবে, এখান থেকে আমরা প্রথমে আগে অ্যালকেন আনবো H2SO4, সালফিউরিক অ্যাসিডের প্রভাবের উপস্থিতি থেকে আদর্শ তাপমাত্রা 160°C তাপমাত্রায়, সেখান থেকে আমরা একেবারে ইথিনে নিয়ে আসি CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2, 3 4 5 6 2 4 6, ঠিক আছে। আর একটা অক্সিজেন, কার্বন দুইটা, ঠিক আছে। ইথিন আসছে না, তো এখান থেকে তাহলে আমি এরপরের পৃষ্ঠে যাই, সেখান থেকে দেখাচ্ছি। এই যে আমাদের যে ইথিনটা এসেছে, এই যে ইথিনটা এসেছে, ইথিন CH2, তো এই যে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে এখন নতুন একটা বিক্রিয়া শিখব। সে ইথিন থেকে সর্বপ্রথম আমরা যে ব্রোমিন টেস্টের বেয়ার টেস্ট আছে, সেখান থেকে যদি ব্রোমিন টেস্ট, যে আমরা ব্রোমিন দ্রবণ, যে অসম্পৃক্ততার পরীক্ষা, এই ব্রোমিন দ্রবণ দিলে সেখান থেকে আপনার থাকছে, এখান থেকে আপনার তৈরি হবে ইথিলিন গ্লাইকল CH2Br and CH2Br, CH2Br। তো এখান থেকে CH2Br প্লাস CH2Br, দুঃখিত CH2Br বন্ড, এটা CH2Br। এখান থেকে আমরা যখন দিব
আমরা এখান থেকে আমাদের এটা ২ ধাপে হয় বিক্রিয়াটা। যখন একটা অ্যালকিন আসছে, সেই অ্যালকিন থেকে যখন একটা ইথিলিন মানে যখন CH2Br আসে, সেখান থেকে আমাদের এখানে আমাদের 1,2 ডাইব্রোমোইথেন, দুঃখিত, এটা 1,2 ডাইব্রোমোইথেন, যেহেতু ব্রোমিন ২টা না, 1,2 ডাইব্রোমোইথেন। এই 1,2 ডাইব্রোমোইথেন থেকে আমাদের যখন যেতে হবে আবার আমরা অ্যালকেন তৈরি করবো, সেখান থেকে আমরা এখানে দুইভাবে হবে। প্রথমে আমাদের ব্রোমিনটা অপসারণ করতে হবে না, তো প্রথমে আমরা নর্মাল একটা এটা দিতে হবে হয়, যেহেতু প্রথমে আমাদের নর্মাল একটা ক্ষার দিতে হবে, এবং ক্ষারে অবশ্যই এটা হবে অ্যালকোহলিক দ্রবণ হলে সেখান থেকে এখানে আমাদের হবে যে ঝামেলা লাগে, প্রথমে আমরা দিয়ে দিই CH ডবল বন্ড, তো CH2, আর এখানে CH Br একটা গেল না, একটা গিয়ে এখানে একটা হাইড্রোজেন এখানে অবসান হয়েছে, CH2 ছিল এখানে অবসান, এখানে হয়েছে, এখানে আমাদের হয়েছে H2O, আর এখান থেকে হয়েছে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে। আর তো CH2, তো CH2 CH2CHBr, CH2CHBr এখানে উৎপন্ন হলো না, প্লাস এখান থেকে আমরা দিব এখন সবচেয়ে শক্তিশালী একটা ক্ষার দিতে হবে, যেটা দিয়ে আমরা এটাকে সরাতে পারবো, এই ব্রোমিনটাকে। এখানে আমরা দেবো NaNH2, এটাকে বলা হয় সোডিয়াম অ্যামাইড। এটা দিলে এখান থেকে উৎপন্ন হবে CH ট্রিপল বন্ড CH, তো অ্যালকাইন, প্লাস সোডিয়াম ব্রোমাইড NaBr, আর এখান থেকে যা হাইড্রোজেনটা অপারেশন হচ্ছে এর সাথে মিলে যেতে হয় অ্যামোনিয়া উৎপন্ন হবে NH3, এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রাপ্ত বলছে যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, সে অ্যালকাইন প্রস্তুত সম্ভব এখান থেকে। CH দেখেন সমস্যা হলে 2 3 4 5 2 3 4 5, তাহলে নাইট্রোজেন একটা, সোডিয়াম একটা, ব্রোমিন এখানে একটাই শেষ আমাদের অ্যালকাইন। এরকম যদি আরও অনেকগুলো লাগে আমাকে বলবেন, মেসেজ দেবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।